English for today, class 5, last unit 25. A story. Why does the frog croak? Croak অর্থ ব্যাঙের ডাক, অর্থাৎ ব্যাঙ কেন ডাকে অথবা ব্যাঙ কেন এই ক্রোক করে এরকম। What sound does a frog make? একটা ব্যাঙ কি শব্দ করে? ক্রোক ক্রোক অর্থাৎ ব্যাঙ ক্রোক ক্রোক শব্দ করে বা ক্রোক ক্রোক বলে ডাকে। ইট ইজন্ট আ বিউটিফুল সাউন্ড, এই শব্দটা খুব সুন্দর না। বাট এ লং টাইম এগো ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস, কিন্তু অনেক দিন আগে ব্যাঙদের সুন্দর ভয়েস বা কণ্ঠ ছিল। দে কুড সিং মোর বিউটিফুল দেন দ্য বার্ডস, তারা পাখির চেয়েও সুন্দর গাইতে পারত। দিস অল চেঞ্জড বিকজ অফ ওয়ান ফ্রগ নেমড ব্লাস্টার, এই সব কিছুই বদলে গেছে একটা ব্যাঙের কারণে যার নাম ব্লাস্টার। ব্লাস্টার had the most beautiful voice of all the animals. ব্লাস্টারের কণ্ঠ ছিল সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে সুন্দর। When he sang, all the other animals came to hear him. যখন সে গাইতো সমস্ত প্রাণী তার কাছে তার এই গান শুনতে আসতো। They enjoyed listening to him. তারা ব্লাস্টারের এই গান শোনাটা উপভোগ করত। প্লিজ টিচ আস হাউ টু সিং, দয়া করে আমাদেরকে শেখাও কিভাবে গাইতে হয়। দ্য অ্যানিম্যালস আস্কড, অ্যানিম্যালরা প্রাণীগুলো জিজ্ঞেস করতো ব্লাস্টারকে। বাট ব্লাস্টার অলওয়েজ আনসার্ড ইন দ্য সেম ওয়ে, কিন্তু ব্লাস্টার সবসময় একইভাবে উত্তর দিত। নো নো, মাই ভয়েস ইজ মাইন, আই ক্যানট শেয়ার ইট, হি সেড। না না, আমার কণ্ঠ আমারই, আমি এটা ভাগাভাগি করতে পারবো না, সে বলতো। ওয়ান মর্নিং মক্সি দ্য র্যাবিট অ্যান্ড প্লাক দ্য লিজার্ড টকড টু দ্য ফক্স অ্যান্ড দ্য র্যাট। র্যাবিট অর্থ খরগোশ, লিজার্ড অর্থ গিরগিটি। এক সকালে মক্সি নামের একটা খরগোশ এবং প্লাক নামের একটা গিরগিটি, তারা শিয়াল এবং ইঁদুরের সাথে কথা বলছিল। ব্লাস্টার হ্যাজ সাচ আ বিগ বিউটিফুল ভয়েস, এখানে বিগ অর্থ মহৎ, বড় না। ব্লাস্টারের কণ্ঠটা অনেক মহৎ, অনেক সুন্দর, অনেক উদার। শিওরলি হি ক্যান শেয়ার ইট উইথ আস, সেইড মক্সি। মক্সি বলল, অবশ্যই সে এটা আমাদের সাথে ভাগাভাগি করতে পারে। দে এগ্রিড, তারা একমত হলো। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস উইথ দেম, ব্লাস্টারের অবশ্যই তার কণ্ঠটা তাদের সাথে ভাগাভাগি করা উচিত। ইট ওয়াজ সাচ আ বিগ ভয়েস, এটা ছিল আসলেও একটা মহৎ অথবা উদার কণ্ঠ। ইচ অ্যানিম্যাল কুড হ্যাভ জাস্ট এ স্মল পিস অফ ইট, প্রতিটা প্রাণী এটার একটা অংশ পেতে পারে, ছোট অংশ পেতে পারে। ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ অ্যানিম্যাল, ব্লাস্টার
তার কণ্ঠ প্রতিটা প্রাণীর সাথেই ভাগ করে নিতে পারে। দি অ্যানিমেলস টকড অ্যান্ড টকড লেট ইনটু দ্য আফটারনুন। প্রাণীগুলো কথা বলল এবং বিকেলের শেষ পর্যন্ত কথা বলতেই থাকলো। দে মেড আ প্ল্যান টু টেক ব্লাস্টারস ভয়েস। তারা ব্লাস্টারের কণ্ঠটা নিয়ে নেওয়ার জন্যে একটা পরিকল্পনা করল। দে ডিসাইডেড নট টু টেল দ্য বার্ডস। তারা ঠিক করলো পাখিদের কিছু বলবে না। বাট দে ডিডন্ট হ্যাভ টু টেল দেম। কিন্তু তাদের কিছু বলতে হলো না। দি বার্ডস আর সিটিং ইন দ্য ট্রি অ্যান্ড দে হার্ড দ্য অ্যানিমেলস প্ল্যান। পাখিরা ওপরে গাছে বসেছিল এবং তারা প্রাণীগুলোর পরিকল্পনাটা শুনতে পেল। অ্যাট মিডনাইট প্লাক অ্যান্ড মক্সি কোয়েটলি ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম। মধ্যরাতে প্লাক এবং মক্সি নিঃশব্দে ব্লাস্টারের বাড়িতে গেল। ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড অ্যান্ড উইদাউট মেকিং এ সাউন্ড দে টুক হিজ ভয়েস। ব্লাস্টার তার বিছানায় ঘুমাচ্ছিল এবং কোনো শব্দ না করে তারা তার কণ্ঠটা নিয়ে নিল। দে পুট ইট ইন্টু এ গ্লাস জার। তারা কণ্ঠটা একটা গ্লাস জারের মধ্যে রাখলো। জার অর্থ একটা পাত্র। প্লাক অ্যান্ড মক্সি টুক দ্য গ্লাস জার আউটসাইড। প্লাক এবং মক্সি কাচের জারটা বাইরে নিয়ে গেল। দি আদার অ্যানিমেলস আর ওয়েটিং। অন্য প্রাণীরা অপেক্ষা করছিল। ও গিভ মি মাই পিস। ও আমাকে আমার টুকরাটা দাও। সেড দ্য ফক্স। শিয়ালটা বলল। আই ওয়ান্ট মাই পিস সেড দ্য র্যাট। ইঁদুর বলল, আমি আমার টুকরাটা চাই। সাডেনলি দি জার ফেল টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ইট ব্রোক। হঠাৎ জারটা মাটিতে পড়ে গেল এবং ভেঙে গেল। ব্লাস্টার্স ভয়েস অ্যান্ড দি জার ওয়ার নাও ইন 100 লিটল পিসেস। ব্লাস্টারের কণ্ঠটা এবং জারটা 100 টুকরায় ভেঙে গেল। 100 টুকরায় পরিণত হলো বা শত ভেঙে 100 টুকরা হয়ে গেল। ও নো ক্রাইড মক্সি। ও না, মক্সি কেঁদে উঠল। দি অ্যানিমেলস সার্চড বাট দে কুডন্ট ফাইন্ড এনি অফ দ্য পিসেস। প্রাণীগুলো খুঁজতে থাকলো কিন্তু তারা একটা টুকরাও পেল না। ইট ওয়াজ টু ডার্ক অ্যান্ড দি পিসেস ওয়ার টু স্মল। তখন খুব অন্ধকার ছিল এবং টুকরাগুলোও ছিল খুব ছোট। হোয়াট আর ইউ গোয়িং টু ডু আস্কড প্লাক। প্লাক জিজ্ঞেস করলো, আমরা এখন কি করব? উই উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং সেড মক্সি। মক্সি বলল, আমরা সকালে ফিরে আসবো। অ্যান্ড অল দ্য অ্যানিমেলস ওয়েন্ট হোম উইদাউট এ পিস অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস। এবং সমস্ত প্রাণী ব্লাস্টারের সুন্দর কণ্ঠের কোনো অংশ না নিয়েই বাড়িতে চলে গেল। দে ওয়ার অল ভেরি টায়ার্ড ফ্রম লুকিং ফর দ্য ভয়েস, সো দে ওয়েন্ট টু স্লিপ। তারা সবাই এই কণ্ঠটা খুঁজতে খুঁজতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তারা ঘুমাতে চলে গেল। ইন দ্য মর্নিং অ্যাজ দ্য সান কেম আপ দি বার্ডস ওয়েন্ট আউট টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট। সকালে যখন সূর্য উঠল তখন পাখিরা বাইরে গেল তাদের ব্রেকফাস্ট বা প্রাতরাশের জন্যে। উইথ দেয়ার গুড আইস দ্য বার্ডস স দ্য লিটল পিসেস অফ দ্য বিউটিফুল ভয়েস অন দ্য গ্রাউন্ড। উইথ দেয়ার গুড আইস, এখানে ভালো চোখ থাকার কারণে এরকম না, অর্থটা এরকম যে ভালো দৃষ্টিশক্তি থাকার কারণে
পাখিরা মাটিতে এই ব্লাস্টারের কণ্ঠের টুকরোগুলো দেখতে পেল। দে কেয়ারফুলি পিকড আপ দ্য পিসেস, তারা সতর্কভাবে টুকরোগুলো তুলে নিল। দে ডিডন্ট লিভ ওয়ান পিস অফ দ্য বিউটিফুল ভয়েস বিহাইন্ড, তারা এই সুন্দর কণ্ঠের একটা অংশও পেছনে ফেলে গেল না। দ্যাট আফটারনুন দি অ্যানিমালস ফাইনালি ওক আপ, সেদিন বিকেলে প্রাণীগুলো শেষ পর্যন্ত জেগে উঠল। দে র্যান টু গেট দ্য পিসেস অফ ব্লাস্টার্স ভয়েস, বাট অল দে ফাউন্ড দেয়ার ওয়াজ ব্রোকেন গ্লাস, তারা দৌড়ে গেল ব্লাস্টারের কণ্ঠের টুকরোগুলো পাওয়ার জন্যে, বাট তারা এখানে কাচের ভাঙা টুকরো ছাড়া আর কিছুই পেল না। দে সার্চড অ্যান্ড সার্চড, বাট দেয়ার ওয়ার নো পিসেস অফ দ্য ভয়েস, তারা খুঁজতেই থাকলো কিন্তু কণ্ঠটার একটা অংশও খুঁজে পেল না। দেন সাডেনলি দে হার্ড আ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ, তখন হঠাৎ করে তারা একটা সুন্দর গান শুনতে পেল যেটা গাছ থেকে আসছিল। ব্লাস্টার্স ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিজ, গাছগুলো থেকে ব্লাস্টারের কণ্ঠ আসছিল বা শোনা যাচ্ছিল। দে লুকড আপ অ্যান্ড স দ্য বার্ডস সিঙ্গিং, তারা ওপরে তাকালো এবং দেখলো পাখিরা গাইছে। অ্যান্ড টু দিস ডে দি বার্ডস সিং উইথ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস, অ্যান্ড ব্লাস্টার অ্যান্ড all the other frogs can only say croak croak, and to this day, আজকের দিন পর্যন্ত পাখিরা ব্লাস্টারের এই সুন্দর কণ্ঠটা নিয়ে গায় এবং ব্লাস্টার এবং অন্য ব্যাঙরা তারা শুধু বলতে পারে ক্রোক ক্রোক। বিতে বলছে রিড দ্য স্টোরি এগেইন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, গল্পটা আবার পড়ো এবং সেন্টেন্সগুলো কমপ্লিট করো। 1 নম্বরে বলছে দ্য অ্যানিমালস ওয়ান্টেড দ্য ফ্রগ টু শেয়ার হিজ ভয়েস, পাখিরা প্রাণীগুলো চাইতো ব্যাঙটা যেন তার কণ্ঠটা তাদের সাথে ভাগাভাগি করে। দ্য অ্যানিমালস মেড টু মেক এ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস, প্রাণীগুলো একসাথে বসেছিল একটা পরিকল্পনা করার জন্য যে তারা ব্লাস্টারের কণ্ঠটা নিয়ে নেবে। দি জার ব্রোক বিকজ দ্য অ্যানিমালস ওয়ারেন্ট কেয়ারফুল, জারটা ভেঙে গিয়েছিল কারণ প্রাণীগুলো সতর্ক ছিল না। ড্যাশ গট ব্লাস্টার্স ভয়েস অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি, দ্য বার্ডস পাখিগুলো অবশেষে ব্লাস্টারের গল্পের একদম শেষে ব্লাস্টারের কণ্ঠটা পেল। গ্রুপ ওয়ার্ক, আনসার দ্য কোশ্চেন্স, দলে এই গ্রুপে প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ব্লাস্টার, ব্লাস্টারের ব্যাপারে তুমি কি মনে করো? ব্লাস্টার তার সুন্দর একটা কণ্ঠ ছিল। ব্লাস্টার হ্যাড আ ভেরি বিউটিফুল ভয়েস, অ্যান্ড হোয়াট হ্যাপেন টু ব্লাস্টার, এবং ব্লাস্টারের যেটা ঘটেছিল উই অল আর সরি ফর দ্যাট, সেজন্যে আমরা সবাই দুঃখিত, তার জন্যে আমরা সবাই দুঃখিত। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য আদার অ্যানিমালস, হোয়াই? The other animals did everything to satisfy their personal demand. অন্য প্রাণীরা everything they did for their own self, তারা সবাই যে করেছিল তারা নিজের জন্য করেছিল। They shouldn't have stolen Blaster's voice, তাদের ব্লাস্টারের ভয়েসটা চুরি করা ঠিক হয় না, উচিত হয় নাই।
হোয়াট দে ডিড ওয়াজ কমপ্লিটলি রং। তারা যেটা করছিল এটা ছিল সম্পূর্ণ ভুল। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ ট্রু স্টোরি? তুমি কি মনে করো এটা একটা সত্যি ঘটনা, সত্যি গল্প? নো, No, I don't উই think ডোন্ট so. থিঙ্ক সো। আমাদের মনে হয় না এটা সত্যি ঘটনা। হোয়াই অর হোয়াই নট? কেন? And somebody can দি ভয়েস অফ এ person The voice of an animal cannot be stolen. Cannot be stolen or taken by by anyone. anyone. কারো ভয়েস এটা চুরি করা যায় না বা নেওয়া যায় না। এটা একটা গল্প মাত্র। ডিতে বলছে আন্ডারলাইন দ্য সেন্টেন্স ইন দ্য স্টোরি দ্যাট ইউজ কোটেশন মার্কস। যে সেন্টেন্সগুলোতে কোটেশন মার্ক আছে সেগুলো আন্ডারলাইন করতে বলছে। এটা তোমরা পারবা আশা করি। আমরা এর আগে অনেকগুলো ইউনিট এটা করে আসছি। আন্ডারলাইন দ্য সেন্টেন্সেস দ্যাট ইউজ কমাস। যে সেন্টেন্সগুলোতে কমা আছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে। এটাও তোমরা পারবা। ইতে বলছে লাস্টে আনসার দ্য কোশ্চেন্স ইন ইয়োর এক্সারসাইজ বুক। তোমার এক্সারসাইজ বুকে এই কোশ্চেনগুলোর আনসার লেখো। হোয়াট ওয়াজ ইউর ফেভারিট স্টোরি ইন দ্য বুক? এই বইতে তোমার সবচেয়ে পছন্দের গল্প কোনটা ছিল জারিফ? Cyclone Isla. সাইক্লোন আইলা ছিল জারিফের সবচেয়ে পছন্দের গল্প। আমার সবগুলো গল্পই পছন্দ। হোয়াট ডিড ইউ এনজয় লার্নিং অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস দিস ইয়ার? এই বছরের ইংলিশ ক্লাসে কোন জিনিসটা শিখতে তুমি সবচেয়ে এনজয় করছো, সবচেয়ে ভাল লাগছে তোমার? I enjoyed a lot. ইউ এনজয়েড এ লট, বাট দ্য কোশ্চেন ইজ হোয়াট ইউ এনজয়েড? I enjoyed stories, ইউ এনজয়েড স্টোরিজ poems, and rhymes. many more rhymes. many topics. ওই যে স্কাউটদের বেড়াতে যাওয়া, সিলেটে ঘুরতে যাওয়া, আইলা ক্যাম্পরি। ক্যাম্পরি করতে যাওয়া, তারপরে এই গল্পটা, তারপরে ওই খরগোশ আর কচ্ছপের The গল্পটা, Hare and Tortoise. তারপরে ইয়ের গল্প, ফায়ার ফাইটারের ওই রাজুর ওই গল্পটা, এই সবগুলো গল্পই অনেক মজার ছিল। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ইন ইংলিশ ক্লাস নেক্সট ইয়ার? পরবর্তী ক্লাসে তুমি কি শিখতে চাও ইংলিশ ক্লাসে? I want to learn about the history. ইউ ওয়ান্ট টু লার্ন হিস্ট্রি। তুমি ইতিহাস শিখতে চাও। আমরা আরও নতুন নতুন শব্দ শিখতে চাই, নতুন নতুন নিয়মকানুন শিখতে চাই। এখানে যেমন আমরা হ্যালো বলা শিখছি, গুড বাই বলা শিখছি, তারপরে কারোর সাথে কনভারসেশন শুরু করে কিভাবে, শেষ করে কিভাবে, অপরিচিত মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো আমরা যেরকম শিখছি প্র্যাকটিক্যাল ইংলিশ আর কি। আমরা প্র্যাকটিক্যাল ইংলিশ আরও বেশি বেশি করে সামনের ক্লাসে শিখতে চাই। ওকে, থ্যাংক ইউ অল।